ফার্স্ট টাইম এই মুসমুসে ক্রিস্পি সমোসা তৈরি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি চালনিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। চেলে নেওয়ার পর স্বাদমতো লবণ এবং সামান্য একটু রান্নার তেল দিয়ে সামান্য একটু আলতো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ভালোভাবে আটাটা আমি মথে নেব। মথে শক্ত একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। মনে রাখবেন ডোটা একটু শক্ত হতে হবে, তাহলে সমোসার শীট তৈরির জন্য সুবিধা হবে। এ পর্যায়ে আমি চিকেন নিয়ে চলে আসলাম। কয়েক টুকরো চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্যানে পানি দিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দেব। এ পর্যায়ে কিছুটা হলুদ দিয়ে চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে চিকেনটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হাতের সাহায্যে চিকেনটা ঝুরি করে ছিঁড়ে নেব। এ পর্যায়ে রেস্টে রেখে দেওয়া আটার ডো থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিয়েছি। তারপর একটা একটা করে রুটি বেলে নেব। সবগুলো রুটি আমি একইভাবে বেলে নেব। আপনারা চাইলে 4-5টা রুটি একসাথে বেলতে পারেন। আমি প্রথম বলে তাই একটা করে বেলছি। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এ পর্যায়ে একটা প্যানে একটা একটা করে সবগুলো রুটি আমি ভেজে নেব। হালকা ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। আমি যদি 4-5টা রুটি একসাথে বেলতাম এবং ভাজতাম তাহলে আমার এত সময় লাগতোই না। একটা একটা করে রুটি বেলে এবং ভাজাতে আমার অনেক সময় লেগে গিয়েছে। তাই আপনারা যদি পারেন তাহলে 4-5টা রুটি একসাথে বেলে একসাথে ভাজবেন। এখন আমি একটা রুটি কেটে দেখাচ্ছি। রুটির মাঝখানে কেটে নিয়েছি এবং 2 সাইড থেকে বাড়তি অংশ কেটে রেখে দিয়েছি। সবগুলো রুটি আমি একইভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়ে বাড়তি অংশটুকু আমি রেখে দিয়েছি। এই বাড়তি অংশটুকু আমি ফেলে দেব না, এগুলোও কাজে লাগাবো। তাই আগে থেকে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। ওই তেলে আমি এই অংশটুকু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মুচমুচে হয়ে গেলে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সমোসার পুরটাকে রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু মরিচ কুচি এবং সেদ্ধ করে রাখা চিকেনের কুচি দিয়ে দেব। তারপর স্বাদমতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, এখানে আমি ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি চান ম্যাগি মশলাটা দিবেন না তাহলেও চলবে। তারপর আমি ভেজে রাখা রুটির অংশটুকু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে একটা বাটিতে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পানি দিয়ে আটাটা গুলিয়ে নিয়েছি। এটা সমোসা বানাতে আমার কাজে লাগবে। এবারে কেটে রাখা রুটির 1 পিস নিয়ে নিয়েছি। তার উপরে গুলিয়ে রাখা আটা দিয়ে এবং চিকেন ও পেঁয়াজের পুরটাকে দিয়ে দিয়েছি। এবারে সমোসার ভাঁজটাকে দিয়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে। প্রথমবার বানিয়েছি, ভাঁজটা দেওয়া একটু ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একইভাবে সবগুলো সমোসার ভাঁজ দিয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ভাঁজটা যদি ভুল হয়ে থাকে আমি আবারও বলছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট টাইম এই চিকেন সমোসা বানিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবেন। তারপর আমি একটা প্যানে 10 মিনিট আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তারপর একটা একটা করে কয়েকটা সমোসা ছেড়ে দিলাম। তারপর সমোসাগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দেব। উল্টিয়ে একদম লাল লাল ক্রিস্পি মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব, যাতে খেতে অসাধারণ হয়। ভাজ দেওয়াটা যেমনই হোক, ভাজাটা একটু ভালোই হোক। আবারও একইভাবে বাকি সবগুলো সমোসা ছেড়ে দেব। ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। এই তো সবগুলো সমোসা আমার রেডি। দেখতে যেমন খেতে অসাধারণ। ফার্স্ট টাইম বানিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।